আর কিয়ামত ঘটানোর সাথে সাথে আকাশও নাই, জমিনও নাই, আরশও নাই, মসজিদও নাই, মাদ্রাসাও নাই। তাহলে এই যে আরশ টিকে আছে, এই আকাশ টিকে আছে শুধু মুমিনদের কারণেই। একজন মুমিনের সম্মান আল্লাহর কাছে আল্লাহর আরশের চেয়ে, একজন মুমিনের মূল্য আল্লাহর কাছে মসজিদে হারামের চেয়েও বেশি। আমার প্রিয় ভাই, জন্য আল্লাহ বলছে খায়রুল বারিয়া, মুমিন হলো तमाम সৃষ্টি জগতের মাঝে সেরা। এই ঈমান হওয়া লাগবে শিরক মুক্ত, কুফর মুক্ত, নিফাক মুক্ত। ঈমান আছে ততক্ষণ, ঈমানের সাথে শিরিক যুক্ত হবে না যতক্ষণ। যদি ঈমানের সাথে শিরিক ঢোকে, ঈমান সাথে সাথেই, ঈমান থাকবে ততক্ষণ, ঈমানের সাথে কুফর সংযুক্ত হবে না যতক্ষণ। যদি কোনো ব্যক্তি কুফর করে, কুফর করার সাথে সাথে ঈমান শেষ। ঈমান এনেছেন কিন্তু ঈমানের সাথে নেফাক যুক্ত আছে, আখিরাত আসলে আসেনি নাকি একটু সন্দেহ সন্দেহ? আল্লাহ আদৌ আছে? শয়তান এসে আপনার কাছে বলবে, রাসূলুল্লাহ বলেন শয়তান এসে বলবে এটা বানাইছে কে, ওইটা বানাইছে কে? আপনি জবাব দেবেন আল্লাহ। ওটা বানাইছে কে? আল্লাহ। ওটা বানাইছে কে? আল্লাহ। তো আল্লাহরে বানাইছে কে? এখন যারা নাস্তিক আছে তারা তখন ধরা খাইয়া যায়, তারা কয় কথা তো ঠিক, আল্লাহরে বানাইলো কে? তখন তারা আবার উত্তর খুঁজে পায় না, তখন বলে সব কিছু প্রাকৃতিক ভাবে হয়ে গেছে, দেয়ার ইজ নো গড, কোনো আল্লাহ নেই, নাউযুবিল্লাহ। তারা কনফিউজ হয়ে যায়, তারা হয়ে যায় সংশয়বাদী, তাদের ভিতরে সন্দেহ ঢুকে যায় আখিরাত আছে কিনা, তারা সন্দেহে পড়ে। কেমনে সন্দেহে পড়ে? তারা কয় হুজুররা ওয়াজ করে, রাসূলের হাদিস শোনায়, কাফেরের কবর হবে জাহান্নামের টুকরা, আগুনের একটা বড় কুণ্ডলী। মুমিনের কবর হবে জান্নাতের টুকরা। মুমিনকে কবরের মাঝে জান্নাতের বিছানা দিয়া, জান্নাতের পোশাক পরাইয়া, ঘুম পাড়াইয়া রাখা হবে। অথচ আমাদের এলাকায় একটা মানুষ মরার 15 দিন পরে থানা থেকে পুলিশ আইসা লাশ তুলছে, ওই কবরে আমরা আগুনও পাই নাই, জান্নাতের বিছানাও দেখি নাই। মানুষ মারা যাওয়ার পরে বিভিন্ন মামলা টামলার কারণে থানা পুলিশ এসে কবর থেকে লাশ তোলে, এমন ঘটনা কি হয় না? পোস্টমর্টেম করবে বা বিভিন্ন কারণে তোলে, তখন কি কবরে কি আগুন টাগুন দেখা যায়? জান্নাতের বিছানা দেখছেন কোনোদিন? কই হুজুররা কই এগুলো সব ভুয়া, বলেন নাউযুবিল্লাহ। তারা কনফিউজ হয়, তারা বলে না আসলে আখিরাত বলতে কিছু নাই। মক্কার কাফেররাও এমন কথা বলতো, সংশয়বাদী মুনাফিকরা এমন কথা বলতো। কবর আযাব তারা দেখে না, অথবা জান্নাতের বিছানা তারা দেখে না, তাই তারা কয় আসলে কবরের আযাব টাযাব কিছু নাই, কবরে কোনো বিছনা টিছনাও নাই বেহেশতের। এখন তার জবাব কি? মোমেন বিশ্বাস করে কবরের আযাব সত্য, কবরের জান্নাতের বিছানাটাও সত্য, কোনো সন্দেহ নাই। আমাদের অন্তরে এ নিয়ে সরিষা পরিমাণ সন্দেহ নাই। তোমার অন্তরে যদি সংশয় ঢুকে যায়, তুমি মুনাফিক হয়ে যাইবা। লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা মুযাবযাবিনা বাইনা যালিকা, লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। মুনাফিকদের অবস্থা হলো তারা কখনো কাফেরের মতো আচরণ করে, আবার কখনো টুপি মাথায় দিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে মুমিনের আচরণ করে। তারা একটা দোদুল্যমান অবস্থায় থাকে। আমরা কিন্তু কবরের আযাব নিয়ে কোনো প্রশ্ন করি না। আল্লাহ আছেন তা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই, সামান্য সন্দেহ নাই।
এই জন্য প্রিয় নবী বলছেন, শয়তান যখন তোমাদের কাছে এসে তোমাদেরকে বলবে এটা বানাইছে কে, ওইটা বানাইছে কে, ওইটা বানাইছে কে, আল্লাহরে বানাইছে কে, তখন তোমরা আউযুবিল্লাহ পড়বে, শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। আমি আপনারে বলতে চাই, আপনি 9 থেকে গুনতে থাকেন, নিচের দিকে আসেন, মৌলিক সংখ্যা হলো 9টা। কয়টা? 9 না? 9, 8, 7, 6, এরপরে কি? এরপরে 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 0 মৌলিক সংখ্যা 9, মৌলিক সংখ্যা 9টা। এই জন্য 0 এগুলার সাথে মিলবে, 1-এর লগে মিললে কত হয়ে যায়? 2-এর লগে মিললে এটা হেল্পার হয়, মৌলিক না। এখন আপনি 1 পর্যন্ত আসার পরে তারপরে আপনি থেমে যাবেন, সৃষ্টি জগৎ নিয়ে ভাবতে ভাবতে আল্লাহ পর্যন্ত যাইয়া তোমাকে থেমে যেতে হবে, কারণ এরপরে যাওয়ার মতো মেধা বুদ্ধি তোমার নেই। এই জন্য আল্লাহকে বলা হয় তিনি অনাদি, তিনি অনন্ত। সুবহানাল্লাহ। যার শুরু নাই তাকে বলে অনাদি, যার শেষ নাই তাকে বলে অনন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন না থাকলে আসমান জমিন হলো কেমনে বেটা? এই তামাম দুনিয়ার দিকে তাকাও, তাকায়া